শুধু ভালোবাসি তোমায়। হ্যাঁ ঠিক আছে, দেখো যদি সবার অ্যাডভান্স দরকার তাহলে ভাউচারে সাইন করিয়ে নিও। আরে না না, ওয়ার্কাররা খুশিতে থাকলে আমি খুশিতে থাকবো। আমি কারোর মনে দুঃখ দিতে চাই না। হ্যাঁ আরে দেখে তো চালা। তুমি ঠিক আছো তো? আসলে কি বলুন তো আঙ্কেল, আমি তো ছোট থেকে অনাথ আশ্রমে থেকেছি, ওখানেই বড় হয়েছি। তোমার অনাথ আশ্রমের নাম কি? বিদ্যানাথ আশ্রম। যেখানে চিকি থাকে? হ্যাঁ আঙ্কেল, আমি ওকে চিনি। মা মা মা, তোর কিছু হয়নি তো? মা চোখ খোল মা। মারে মা, তোর কিচ্ছু হবে না, আমি তোর সাথে আছি মা। ও মা, মা তুমি দেখে গাড়ি চালাতে পারো না? যাও তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে এসো। ও মা, মা ও মা, মা চোখ খোল মা, চোখ খোল। ওয়াও রোহি, তুই কি দারুণ অ্যাক্টিং করছিস রে, ইটস টু গুড। এই দেখ, এই দেখ, চোখ খোল মা, চোখ খোল, চোখ খোল। ও মা, এত কথা না বলে ব্যাগটা খোলো আর ফটোটা বার করো, আর আমাকে মেয়ে বলে মনে করো, আর তোমার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে চলে যাও। আরে বুড়া, ছবিটাকে ভালো করে দেখ, ফটোটা ওপরেই রয়েছে। ধরো, হসপিটালে নিয়ে যাই, ভালো করে ধরো। সরি, আপনার বাবার কেসটা লড়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু স্যার, আপনারা কেসটা নেওয়ার আগে কেন হার মেনে নিচ্ছেন? চেষ্টা তো করে দেখুন। সরি, এই নিন আপনার ফাইল। স্যার, স্যার আমার কথাটা তো শুনুন স্যার। আমি তোমাকে যেমন বলছি তেমন করো, তোমার জেল হবে না সেই গ্যারেন্টিটা আমি নিচ্ছি। তাহলে সব প্রমাণ যে আমার বিরুদ্ধে রয়েছে সেগুলোর কি? রাম তোমার সাথে আছে মানে তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমার ফিজের ব্যবস্থা করো, আর সব কাজ আমার। আপনি কত টাকা নেবেন? 50 লাখ। 50 লক্ষ? আরে উকিল, তোমার মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? তুমি জানো আমি কে? তুমি একটা মার্ডারার, যে মার্ডার করে ঠিকমতো পালাতে পারেনি, পুলিশের হাতে ধরা পড়েছে। দেখো, তোমাকে যদি কোনো উকিল বাঁচাতে পারে সেটা হচ্ছে আমি। বাই দ্য ওয়ে, নো নেগোশিয়েবল।
যদি হয় তাহলে আমাকে জানিও। ইংলিশ মিডিয়াম আমাকে দেখবে আর আমার সাথে ঝগড়া করবে, তার আগেই আমার এখান থেকে চলে যাওয়াটা ভালো হবে। সরি। দুনিয়াতে এসেছি গো সাথী, বলতে শুধু ভালোবাসি। আমি জানি ইংলিশ মিডিয়াম আমাকে কখনো সাহায্য করবে না, সেই জন্য আমাকে অন্য কোনো উকিলকে খুঁজতে হবে। বলতে শুধু ভালোবাসি। আমরাও নির্দোষ, এই কেস পুরো মিথ্যে। তুমি একটুও ব্যস্ত হও না, অগস্তি স্যার হচ্ছে শহরের সব থেকে বড় উকিল, উনি আমাদের কেস লড়বেন। সে বড় উকিল তো কি হবে, আমি এখন বিপদে পড়ে গেছি, আমি এত টাকা কোথা থেকে পাবো? তিনি খুবই ভালো লোক, তিনি কোনো অসহায়তার সুযোগ দেন না। আমার বিশ্বাস আছে এই কেসে উনি নিশ্চয়ই সাহায্য করবেন। কাকিমা, এই অগস্ত্য স্যারকে কোথায় পাবো? আপনারা কি বলতে পারবেন? আমরাও তো ওনার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু উনি চলে গেছেন। তুমি কালকে এসো, ওনার সাথে দেখা হয়ে যাবে। ধন্যবাদ কাকু। হে দেবী মা, ব্যাস এই অগস্ত্য স্যারের সাথে শুধু দেখা হয়ে যাক, আমার আর কিচ্ছু চাই না। কত বড় বাড়ি, কিন্তু আমার ঘুম হঠাৎ করে কি করে পেয়ে গেল আমি নিজেই জানি না। অ্যাক্টিং করতে করতে আমি মনে হয় সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম। ও সে যাই হোক, পৌঁছে তো ঠিক জায়গায় গেছি, তাই না? মনে হচ্ছে বড়লোক আকালটা ফটো দেখে নিয়েছে। প্ল্যান একদম সাকসেসফুল, মানে লাইফ একদম সেট। আরে মা, তুমি উঠে পড়েছো? এখন এখন তোমার কেমন লাগছে? এ তো আমাকে চেনেই না মনে হচ্ছে। ওর তো আমাকে মেয়ে বলে জড়িয়ে ধরে কাঁদবার কথা। আঙ্কেল, এমন মনে হচ্ছে যে আমার সারা জীবন আমি একাই ছিলাম, একদম একা, কেউ নেই আমার। ছাড়ুন তো আঙ্কেল এই সমস্ত কথা, আমার সব কিছু অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর যদি কিছু সময় বাড়িতে থাকি তাহলে তাহলে অভ্যেসটা একদম বদলে যাবে আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তাহলে এখন কোথায় যাবে?
যে কোনো একটা জায়গায় আমি আমার ঠিক একটা ব্যবস্থা করে নেব। আরে মা, তোর থাকার ব্যবস্থা হয়ে গেছে। বাবুর চেনা পরিচিতের সাথে তুমি এনজিওতে কাজ করবে। বাবুর কথা হয়ে গেছে, আর ড্রাইভার তোমাকে ওখানেই ছেড়ে দেবে। ঠিক আছে তো মা? এই তো আমার ফটোটা দেখেনি মনে হচ্ছে। কিছু একটা কর রুহি, কিছু একটা কর রে, না হলে তো তুই এনজিওতে পার্সেল হবি। ওই রোহিত জন্য এই আশ্রম আর বাবা দুজনেই বিপদে রয়েছে। মা, এখন আমি কি করি কিছুই বুঝতে পারছি না। আরে রে রে রে, মহারানী আমার কাদায় পড়ে গেল যে। তুমি কাদায় পড়ে গেলে, খুব কষ্ট হলো মনা। এই কষ্ট থেকে উদ্ধার করবে কেবল এই রকি। তুমি আমার হাতটা ধরো আর উপরে উঠে আসো। হা! আমি তোমাকে হেল্প করব বলে হাতটা বাড়ালাম, আর তুমি আমাকে লাল চোখ দেখাচ্ছ। থাক সে কথা, এসব কথা রকি মাইন্ডই নেয় না, কারণ এই সুন্দর মেয়েগুলোকে আমি ক্ষমা করে দিই। কি বলিস রে, আমি ঠিক বললাম না? আমার গায়ে একবার হাত দিয়ে দেখ, তোকে সোজা হসপিটালে পাঠিয়ে দেব। আরে বাবা, আমি তো পুরো ভয় পেয়ে গেলাম। এত গরম তোর? হায় হায়, তুমি রাখলে না, বহুত সুন্দর দেখতে লাগে, ভারী বিউটিফুল। এই, তোর বাড়ি থেকে শেখায়নি কোথায় কেমন ব্যবহার করতে হয়? শিখেছি তো, কিন্তু এই সময় কখন কি বলতে হয় এ কথা তো কেউ শেখায়নি। শোন, সেদিনকে সবার সামনে যে চড় খেলি সেটাকে ভুলে গেছিস? না 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 না, একদমই ভুলিনি। আর সেই পুরনো হিসাব এখনই নেব। আচ্ছা, বুঝলাম। সেদিন তো একা চড় খেয়েছিলি, মন ভরেনি, তাই সেই কারণে আজ দলবল নিয়ে চলে এসেছিস। এই চিকির সঙ্গে ফাইট করবি, তাই তো? এই, এতদিন তো আমি খুব ভালো ব্যবহার করেছি, এইবার তো আমি তোর সাথে আসল খেলা খেলতে এসেছি। আসল খেলা। এই দেখ, ভালো চাস তো এখান থেকে চলে যা, তো অন্য হলে। এই, এই, তুই আমায় কি পেয়েছিস? তুই একটা সামান্য মেয়ে হয়ে আমার সাথে লড়াই করবি? যতই চেষ্টা কর না, একদমই পারবি না, একদমই নয়। ঝাঁসির রানীও একজন নারী ছিল, আর তোদের মতো পাপী মানুষদের সাথে সে একাই লড়েছিল, বুঝেছিস? আচ্ছা, আমিও আজ দেখবো তোর এই সাহস আমার হাত থেকে তোকে কে বাঁচায়। ছাড় আমাকে।
যেমনটা ভাবছিলি এই ইংলিশ মিডিয়াম ততটাও খারাপ না। ওপর থেকে একটু স্ট্রিক্ট, কিন্তু ভেতরে বেশ নরম। এনার থেকে কি একবার হেল্প চাইবো? মা, আমার একটুও মুড নেই এই ইংলিশ মিডিয়ামটার সাথে ঝগড়া করার। ও যদি এক্ষুনি আমাকে দেখে পাগলের মতো চিৎকার করবে, তাই আমাকে না চেনাই ভালো। স্যার সব পালিয়ে গেল, নাহলে আমি ভাবছিলাম আজকে সবাইকে আমি মেরে পুরো কিমা করে দেব। কি করব, আমার ভাগ্যতেই নেই। স্যার মেনে নিলাম, স্যার আপনাকে মেনে নিলাম। সত্যি স্যার আমি খুবই খুশি। আপনি কি ফাইটিং করলেন স্যার? বাহ। আচ্ছা একটা কাজ কর, স্কুটিটাকে তুলে ওনাকে বাড়ি ছেড়ে দিয়ে আয়। স্যার এই স্কুটিটা, স্যার এই স্কুটিটা চেনা চেনা লাগছে না। আপনি জেনে বুঝে কেন বলছেন? তো সব জিনিসই চেনা চেনা লাগে তাই না? যেটা বলেছি ওই কাজটা কর, স্কুটিটা তোল আর ওনাকে বাড়ি ছেড়ে দিয়ে আয়। যা। স্যার এই স্কুটি তো খারাপ হয়ে গেছে না, মেকানিক ডাকতে হবে এখন। সে এসে খারাপ গাড়িকে ঠিক করে দেবে, আর তার ভেতরে আমি বাইক নিয়ে এসে তাকে বাড়িতে ছেড়ে আসবো। তোর দ্বারা কিছুই হবে না, বুঝলি? এক্সকিউজ মি, আপনি আসুন, আপনাকে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। আসুন। আচ্ছা আপনাকে কোথায় ছাড়বো? মন্দিরের সামনে। চিন্তা করার কিচ্ছু নেই মা, আমি তোমার সব ব্যবস্থা করে দিয়েছি। শুধু তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আমার খেয়াল আমি নয় তুমি রাখবে। দেখি কতদিন তুমি আমাকে নিজের মেয়ে না বলে থাকতে পারো। এই 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 ফটো তুমি কোথায় পেলে মা? এটা তো আমার ছোটবেলার ফটো আঙ্কেল।
না মা, না মা, এ তো হচ্ছে আমার মেয়ে শিয়া, আমার শিয়া। কিন্তু এটা তো আমার ছোটবেলার। আঙ্কেল, আপনি আমাকে সিয়া বলে কেন ডাকছেন? আমার নাম তো রুহি। কারণ এই নামটা তোর বাবা তোকে দিয়েছিল রে। তুই আমার শিয়া রে মা, আমার মেয়ে, আমার মেয়ে, আমার শিয়া। বাবা, আমার বাবা। এইবার আমার প্ল্যানটা পুরো সাকসেসফুল হয়ে গেল। আজ থেকে আমি তোমার সিয়া, আর ওই চিকি তোমার লাইফের কিছুই না।